ভালো লাগাটাও মাঠে গিয়ে দেখা। একটাই স্বপ্ন দেখি, সেটা হচ্ছে যে এই মাঠে কোনোদিন বা যেকোনো মাঠে কোনোদিন ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের খেলি। এই বলতে আমি কি বলতে চাইছি, তুই এত হাসছি। অনেক দিন ধরেই আমি ভেবেছিলাম, এই ভাবনাটা আজকের নয়, অনেক বছরের ভাবনা ছিল। গাড়ি ধোয়াতে আমি স্যাটিসফাইড। যদি বেলেঘাটায় আপনারা থাকেন আপনার হাতে জানতে পারবেন। আর যারা পেছন থেকে দেখছি, ঠিক আছে, সব রকম ইচ্ছাই যে পূরণ হবে তার তো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে তো মর্নিং দেখিইনি, কারণ হচ্ছে মর্নিংয়ে তো বাড়ি থেকে বেরানোই হয়নি। এখন আফটারনুন অলমোস্ট বাজে হচ্ছে গিয়ে 2টো। তো এখন আমি বেরিয়েছি কারণ গাড়িটাকে একটু ধোয়াতে হবে। গাড়িটা ধোয়াবো, তারপর খাবার দাবার নেবো, পরে যাব হচ্ছে গিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে। কারণ অনেক দিন ধরে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্তটা আজকে ফুলফিল করব। তো চলো আপাতত তো গাড়িটা ধোয়াই, তারপর বলছি তোমাদেরকে কি করতে যাচ্ছি ইস্টবেঙ্গল ক্লাবে। দেখতেই পাচ্ছ আমি গাড়িটা ওয়াশ করাতে চলে এসেছি। কী অবস্থা আমার গাড়িটার দেখতেই পাচ্ছ, পড়েছিল গাছের তলায়। গাড়ি রোদ চলছে, বাট তা সত্ত্বেও ভীষণ নোংরা হয়ে গেছে। তো ওয়াশটা হয়ে যাক, তারপর তোমাদেরকে বলছি কোথায় ওয়াশ করালাম, কী করালাম, কতটা আমার ভালো লাগলো না লাগলো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাড়িতে পুরো ধোয়া হয়ে গেছে, পুরো চাকাচাক, দেখতেই পাচ্ছ। গাড়ি ধোয়াতে আমি স্যাটিসফাইড, বাট কোথা থেকে ধোয়ালাম, কি ধোয়ালাম, যার ওয়াশ সেন্টার থেকে এটা ধোয়ালাম তার সঙ্গে একবার একটু কথা বলে নেবো, সেই তোমাদের ডিটেলটা বলে দিচ্ছে। তোমরা যারা বেলেঘাটায় থাকো যদি চাও, বা বেলেঘাটার আশেপাশেও যদি থাকো, তুমি যদি চাও এসে এখানে গাড়ি ধোয়াতে পারো। আমি ফার্স্ট টাইম এখানে ধোয়ালাম, কারণ আমি স্যাটিসফাইড। তো কথা বলে নিচ্ছি একটু তার সঙ্গে, যার ওয়াশ সেন্টার থেকে এটা মানে আপাতত গাড়িটা ধোয়ালাম এবং ফুললি স্যাটিসফাইড। বলো তোমার নাম বলো। আমার নাম অরিত্র, আমি সুপার সায়েন্স স্টুডিওর মালিক। আমাদের এটা 33 পল্লী পুজো যেটা হয়, যদি বেলেঘাটায় আপনারা থাকেন আপনার হাতে জানতে পারবেন। আর যারা বেলেঘাটায় বাইরে থাকেন তারাও নিশ্চয়ই শুনতে পারবেন এই ক্লাবটার কথা ব্যাপারে। দুর্গাপুজো বেলেঘাটার সবথেকে বড় দুর্গাপুজো। হ্যাঁ, এবার যারা চিনতে পারবে তাদের জন্য সহজ হবে আমার দোকানটা চেনা, কারণ ওই যে যেই গলিতে পুজোটা হয় সেই গলির ভেতরেই আমাদের এই দোকানটা আছে। আর যারা চিনবেন না তাদের জন্য আমাদের গুগলে এই সুপার সায়েন্স স্টুডিওতে আপনি সার্চ করেন, যে প্রথম যে আমাদের দেখতে পারবেন এই ব্লগে যে আমাদের কীরকম সামনে ফেসটা আছে, সেটা দিয়ে আপনারা আশা করি চিনতে পারবেন যে এইটাই আপনারা রিকগনাইজ করতে পারবেন। আমাদের ডাইরেকশান ওখান থেকেই আপনারা পেয়ে যাবেন ইজিলি, কারণ এখন সবাই ছোটোখাটো সবাই এখন স্মার্টফোন ইউজ করে, অসুবিধা হওয়ার কথা না। আসবেন, আশা করি আপনাদেরকে আমরা স্যাটিসফাই করতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই স্যাটিসফাইড তো আমি হয়েছি, বাট এই জায়গাটা দেখিয়ে দিয়ে যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে একটু জুম করে যদি দেখাই তোমাদেরকে, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে 33 পল্লীর পুজোটা হয়, এই সাইডেও একটা গলি রয়েছে, এটা হচ্ছে গিয়ে এক্সিট গলিটা, যে গলিটা দিয়ে আর কি লোকজন বেরোয় পুজো দেখে। তো আসো, এই হচ্ছে গিয়ে ওদের বোর্ডটা, ঠিক আছে। তো চলো, আপাতত গাড়ি ধোয়া আমার হয়ে গেল, আমি স্যাটিসফাইড এটুখানি বলতে পারি। তো আপাতত আমি রওনা দিই, চলো আসলাম, আবার নিশ্চয়ই দেখা হবে। আবার আসবেন 100 বার। আবার শুরু করে দিয়েছি, যেরকমটা বললাম যে বাইরে থেকে খাবার আর বিরিয়ানি নিয়ে এসেছি, ঠিক আছে। বিরিয়ানি খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাবো হচ্ছে যে ক্লাবে। আর ক্লাবে যে যাবো, কেন যাচ্ছি না যাচ্ছি সেটা পরে বলছি, আয় খেয়ে নিয়ে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমার তো এখন শরীর মোটামুটি ঠিক আছে, অনেকটাই ব্যথা কমেছে। সেদিনকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, আর কালকে বিকাল আবার জ্বরও, বিকাল থেকে জ্বরও হয়েছিল। তো ওষুধপত্র খেয়ে এখন মোটামুটি একটু ঠিক আছে। তো যখন দেখলে তো বুঝতেই পারছো যে আমার শরীর খারাপ হয়েছিল। তো যাই হোক,
শরীর ঠিক হলে তো উঠতেই হবে, শুয়ে থাকলে তো আর চলবে না। আর সৌরভ তো গেছে গাড়ি বার করতে, নিয়ে গেছে স্নানে। ও স্নান করে আসলে আমি স্নানে ঢুকবো, পুজো টুজো দেবো। ছেলে শুয়ে আছে, ও পড়াটারাও প্রজেক্ট দিয়েছিল, করছিল টুকটাক, করে উঠলো, উঠে এই জাস্ট শুয়ে আছে। তো আমরা খাওয়া দাওয়া করে একটু বেরাবো। তো চলো কোথায় যাবো আগে এখন আর বলছি না তোমাদেরকে, যাই আগে তারপর তোমাদের। তো রেডি হয়ে গেছি, এখন তো বেরাচ্ছি, তোমরা শুনলেই যে কোথায় যাব। তো কি করতে যাচ্ছি গেলে যাই, তারপর তোমরা দেখতে পাবে যে কি কারণে ক্লাবে যাচ্ছি। আর এই যে ছেলে মেয়েও রেডি হয়ে গেছে, তো চলো বেরাই, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি ওখানে যেতে হবে। এই নামছি, ছেলে আর ও বেরিয়ে গেছে, ওরা নিচে গেছে, আমি পরে নামছি। আমরা এখন এসেছি ইস্ট বেঙ্গল ক্লাবে। কেন এসেছি সেটা তোমরা হয়তো একটু ইন্ট্রো থাম্বনেল দেখে বুঝেছো, বাকিটা তো ক্লিয়ার করে বলতে হবে, সেটা বলবে তোমাদেরকে একটু পরে। আগে কাজটা হয়ে যাক তারপর বলছি, দাঁড়াও। দেখো, দেখাচ্ছো? দেখো দেখো, কিছুদিন আগে তোমরা তো দেখেছিলে যে আমাদের মানে ওদের কোচিংয়ের থেকে একটা খেলা ছিল, খেলাটায় ভালো খেলেছিল, দুটো গোল করেছিল। সেদিনকেই বলেছিল যে ওর দিদি আর মা যে ওকে পরবর্তীকালে একটা ফুটবল ট্রেনিংয়ে ভর্তি করতে। তো অনেক দিন ধরেই আমি ভেবেছিলাম, এই ভাবনাটা আজকের নয়, অনেক বছরের ভাবনা ছিল। যাই হোক, বয়সটার জন্য অপেক্ষা করছিলাম। আজকে যখন ও 14 বছর বয়সে এসে দাঁড়িয়েছে, তখন আর সেই জায়গা থেকে আজকে ওকে ইস্ট বেঙ্গল ক্লাবের যে ফুটবল স্কুল রয়েছে সেখানে ওকে অ্যাডমিশন করিয়ে দিলাম। কিট যা পেয়েছে দেখতেই পেলে, 2 সেট করে জার্সি, মোজা সবই পেয়েছে, প্যান্ট সবই পেয়েছে, ব্যাগও দিয়েছে। আর এই যে ভর্তি করলাম, কিরম লাগছে সেটা আবার বল। ভালো শুধু ভালো তো অনেক কিছুতেই লাগে। হ্যাঁ, ভালো তো অনেক, কিরকম ভালো। আমি যে একটা ক্লাবে এতদিন যেহেতু ইস্ট বেঙ্গল করে এত ভালোবাসা ছিল, তাই এই যে ভর্তি হলো তোর কতটা ভালো লাগলো সেটা বল। তুই এত ফুটবল খেলতে ভালোবাসি, সবসময় ফুটবল নিয়ে আছে, সব খবর ওর ছোটস্থ। আর এবার পায়ে কী করবে সেটা হচ্ছে গিয়ে দেখ। যাই হোক, বেশি কিছু বলছি না, ওর ভালো লাগাটা ও মাঠেই গিয়ে দেখা। আর এই যে ভর্তি করলাম, এর উদ্দেশ্য তো একটাই, যে ভালো যদি ফুটবল খেলতে পারে, যদি নিজের যা আছে উজাড় করে দিতে পারে, একটাই স্বপ্ন দেখি, সেটা হচ্ছে যে এই মাঠে কোনো দিন বা যেকোনো মাঠে কোনো দিন ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের হয়ে খেলি, এই স্বপ্ন নিয়েই ওকে ভর্তি কর। আর বাকিটা ও জানে ও কী করবে, কতটা ও কী করতে পারবে না পারবে, সমস্তটাই ওর। আমার যেটা করার ছিল সেটা আমি করে দেবো। আসলে বাবা মার সব রকম ইচ্ছাই যে পূরণ হবে তার তো কোনো মানে নেই। এবার চেষ্টা করে সব কিছু দিয়েই চেষ্টা করছি। এবার সব কিছুই, পড়াশোনা হোক, খেলা হোক, সব কিছু হচ্ছিল ডিপেন্ড করবে যে করবে তার উপর। কিন্তু বিষয় যেটা, সেটা হচ্ছে যে ফুটবল মানে প্রথম, এর আগেও ছোটোবেলায় প্র্যাকটিস করতে আজকে, বাট আজকে যখন এখানে ভর্তি করলাম, এর মানে এই নয় যে লেখাপড়াটা কোনোভাবে অবহেলিত হবে। লেখাপড়াটা কিন্তু প্রায়োরিটি করতে হবে, এটা কিন্তু মন দিয়ে করিস। এই হলো প্রথমে শুরুতেই একবার যখন ক্লাবে এসে ভর্তি হয়েছে, একবার বলে দাও জয় ইস্ট বেঙ্গল। ভাই পড়তে যাচ্ছে, আমি ভাইয়ের সাথে একটু যাচ্ছি। দাঁড়া না, আমি একটু ভাইয়ের সাথে যাচ্ছি হচ্ছে অপু আর দুর্গাকে দেখতে। ওরা এখন খাঁচায় বন্দি থাকে, তাই জন্য একটু দেখতে যাচ্ছি, যেহেতু গোল্ডেন রেট্রিভার দেখতে ভালো লাগে তাই। না না, আমি দেখতে এসছি। ওই যে গোল্ডেন রিট্রিভারটাকে দেখো, ওই দেখো।
এইটা ওর নাম মনে হয় দুর্গা, আমি ভুলে গেছি কার নাম অপু কার নাম দুর্গা, ভাই বলতে পারবে। ও খুব চেল্লাচ্ছে আমাকে দেখে, ও ল্যাবরাডরটা আমাকে দেখে চেল্লাচ্ছে, বললেন একটিবার থেকে দেখো চুপ করে আছে। ও ভাবছে আমি কে অচেনা এসছি একজন, কেনই বা আমার গেট আমি করাপসিবল গেটটা ভাই তো বোধহয় খুলে ঢুকেছিল, আমি লাগিয়ে দিচ্ছিলাম পেছন থেকে দেখছে, ঠিক আছে আমি লাগিয়ে দিয়েছি গেটটা, ওরা ভাবছি কে এটা আমাদের বাড়ির গেটে হাত দিচ্ছে, ওই জন্য চেল্লাচ্ছে। গোল্ডেন রিট্রিভারটা অত্যন্ত শান্ত, এই দেখো দেখছি ওই এই যে এই দোকানটা আগের দিনকে বাবা আর মা এসেছিল, আজকে আমার 3 জনেই এসেছি এই দোকানটা। আমরা তো চলে এসেছি, এমনি সন্ধ্যাবেলা কি আর খাবো, তো এই দোকানটায় আগের দিনকে খেয়েছি, ভালো বেশ কোয়ালিটি ছিল। তো ছেলে তো ঘুরতে চলে গেল, ছেলের খাবারটা এখান থেকে নিয়ে নেব, ও কোচিং থেকে বেরিয়ে আবার খেয়ে নেবো, আর আমরা এখান থেকে সন্ধ্যাবেলার টিফিনটা খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায়, আগে যাই তারপর দেখাচ্ছি, চলো। আমরা এখন এসেছি হচ্ছে প্যান্টালুন্সে। এই প্যান্টালুন্সটা হচ্ছে তোমার আমাদের বেলেঘাটার প্যান্টালুন্স, ঠাকুরগাছিটা না, কিন্তু বেলেঘাটাতে এটা নতুন হয়েছে, কোনোদিনও আসেনি এর আগে, এই প্রথমবার এলো, তো এখানেই এসেছি। বলতে আমি কি বলতে চাইছি, কি কারণে তুই এত হাসছি? আমরা দুজন বসে বসে এখানে এইসব করছি, আর একজন গেছে কি করতে জানি না, ওই বিল করতে, রুমকির ওই জামার বিল করতে গেছে। ওর মুখটা এরকম কেন আপনারা কি কেউ জানেন? ছেলে তো কোচিং থেকে চলে এসছে, আর ছেলে তো তখন সন্ধ্যাবেলা কিছু খায়নি। এখন এখনই আবার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, হঠাৎ করে দেখছি বিকালবেলা থেকে ওর ঘাড়ে ব্যথা। এখন ছেলেকে পড়িয়ে নিয়ে আসছি, তখন দেখছি যে ঘাড়ের এই হয়েছে, মানে গোল মতন কিছু একটা হয়েছে, ব্যথা ঠান্ডা থেকেই কিছু হয়েছে। আবার ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে উনি ওষুধ লিখে দিল, এই সৌরভ এখন ওষুধ কিনে এখন বাড়ি যাবে। তো এখন আমরা যাচ্ছি হলো আগামীকাল রুমকির বার্থডে, তো 12টা বাজলে ওর বার্থডে করবে। মোটামুটি প্রত্যেক বছরই আমরা মানে যতদিন ওদের সাথে চুমকিদের সাথে আমাদের সম্পর্ক, ততদিন আমরা ওদের যে কোনো বার্থডেই যাই, মানে আগের দিন 12টার পরে যাই বা কখনো হোক দেখা করি। হঠাৎ আজকে চুমকি সন্ধ্যাবেলা ফোন করলো যে বৌদি আগামীকালকে তো রুমকির বার্থডে, আজকে রাত্রিবেলা একটুখানি 12টার সময় এসো, বোন একটু কেক কাটবে। আসলে ব্যাপারটা হচ্ছিল রুমকিও ছোট আর আমার ছেলে মেয়েও ছোট, যার জন্য সোনা বুতাইয়ের জন্য, আর ও বিশেষ করে ওই যে বুতাই সোনাকে একটু নিয়ে এসো, আমি একটু কেক কাটবো। আমি ঠিক আছে তাহলে আসবো। এই যাচ্ছি। বুতাইয়ের আবার ঘাড়ের যন্ত্রণা, কোচিং থেকে আসার পর সারা বিকাল ঠিক ছিল, কিন্তু কোচিং থেকে আসার পর তার ঘাড়ের অসহ্য ব্যথা, আবার তাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। ও যাবে না, এই যে বসে আছে, ঘাড়ে নিয়ে শুয়েছিল এতক্ষণ, এখন ওষুধ খেয়েছে, এই বসে আছে। আর এই যে মেয়েও যাবে এখন। তো চলো একটু যাই, ও একটু কেক টেক কাটুক, আবার ফের দেখা করে তারপরে আসবো। তাড়াতাড়ি চলেও আসতে হবে, ছেলে বাড়িতে আছে। এই যে আর একজন ঘুমাচ্ছিল,
5-10 মিনিটের পাওয়ার ন্যাপ নিল, দেন উঠে পড়লো ঘুম থেকে। এখন উঠে উনি ঘুরছে, মাও চলে নাম মেরে উঠে পড়লো। যাবে না বাবারে, এই যে দেখো, এই যে শান্তা বুড়ি দেখা, এইটা কে কে এটা কে কে? ও পান্তা বুড়ি, তুমি পান্তা বুড়ি। সোনা বুড়ি এই যো, কই 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 সোনা বুড়ি কই? ধরতা এই যো, ধরতা একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। শোনটাই এদিকে হাই করে দাও। জলপুতুলের মতন করে মাথাটাকে নিয়ে এই হাওয়া দিচ্ছে নাকি রে? হাতটা দিয়ে এরকম করো। শোনটাই শোনটাই হাই করো, হাই করো। ও ঘর দেখছে, ঘরটা তো চেনে না। হ্যাঁ কি বান্টিকে দেখে কাঁদছে কেন? বান্টি নতুন প্রাণী সামনে থাকলে আমাকে দেখবে আর দেখে এই যে আমি এখন খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে নিয়ে আর ভাইয়ের খাবারটা নিয়ে আমি বাড়ি চলে যাবো। তো এখন রাত্রি হয়ে গেছে আর আমি আর ভাইয়ের খাবারটা নিয়ে চলে যাচ্ছি, আর আমার সাথে নানুও যাচ্ছে বাড়িতে, আর বাবা আমাদেরকে দিতে যাচ্ছে। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম। লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।